সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো পার্টস অফ স্পিচের অর্থ হলো পার্টস অফ এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের অংশ। বাক্য বলতে আমরা জানি যখন কতগুলো শব্দ পরপর বসে একটা মিনিংফুল সেন্স তৈরি করে তখন সেটাকে আমরা বাক্য বলে থাকি। এবং এই যে শব্দগুলো বসছে বাক্যে, তো সেই প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব পরিচিতি রয়েছে এবং তাদের নিজস্ব কাজ থাকে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তাদের পরিচিতিটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। খুব সহজ যদি একটা উদাহরণ দিই, ভারতীয় ক্রিকেট টিমের 11 জন প্লেয়ার আছেন। সেই প্লেয়ারের মধ্যে প্রত্যেকের নিজস্ব একটা নাম আছে এবং প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব বা কাজ আছে প্রত্যেকটা ম্যাচে। ঠিক আছে, যেমন বিরাট কোহলি, তার প্রত্যেকটা ম্যাচে কাজ কি না, তাকে ভালো ব্যাট করতে হবে এবং তাকে রান করতে হবে। অজিঙ্কা রাহানে, তার কাজ কি, তাকেও ভালো ব্যাট করতে হবে, তাকে রান করতে হবে। এবং ধরো রবীন্দ্র জাদেজা, তার কাজ কি, তাকে ভালো বল করতে হবে, তাকে উইকেট নিতে হবে, তাকে ভালো ফিল্ডিং করতে হবে। ঋষভ পন্থ, তার কাজ কি, তাকে ভালো উইকেট কিপিং করতে হবে। তাহলে প্রত্যেকের নির্দিষ্ট নাম রয়েছে এবং প্রত্যেকের নির্দিষ্ট কাজ রয়েছে। পার্টস অফ স্পিচও ঠিক সেরকমই, যেখানে বাক্যটাকে আমরা যদি একটা টিম ধরি, তাহলে সেই বাক্যের যে প্রত্যেকটা অংশ ঠিক টিমের একটা টিম বা দলেরও যেমন প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে একটা দল তৈরি হয়, তেমনি একটা বাক্য তৈরি হয়, প্রত্যেকটা বাক্যের অংশকে নিয়ে একটা বাক্য তৈরি হয়। এবারে আমি তো প্রত্যেকটা অংশকে নিয়ে একটা বাক্য তৈরি হয়। এবারে দেখো, এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ মোট 8টি রয়েছে। এখানে দেখো কিছু পার্টস অফ স্পিচের পাশে এখানে নাম্বারিং করা আছে। 1 নাম্বার আছে কোথায়, নাউনে। 2 নাম্বার আছে প্রোনাউনে। 3 নাম্বার আছে অ্যাডজেক্টিভে। নাম্বার 4 হচ্ছে ভার্ব। এখানে এটা পুরোটা একটা ভার্বের কনস্ট্রাকশন, হ্যাভ ওয়ান। এটা আমি আবার ভেঙে দিয়েছি, অক্সিলারি ভার্ব আর একটা মেন ভার্ব, তো এটা ভার্ব। তারপরে নাম্বার 4, নাম্বার 5 দেখো অ্যাডভার্ব। ঠিক আছে, এটাও অ্যাডভার্ব, সেই জন্য এগুলো আমি নাম্বারিং করিনি, অ্যাডভার্ব। তারপরে নাম্বার 6 রয়েছে দেখো প্রিপোজিশন, নাম্বার 6। নাম্বার 7 রয়েছে কনজাংশন, আর নাম্বার 8 শেষে রয়েছে ইন্টারজেকশন। এবং এই বাক্যটা কি, হুররে, উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ ভেরি ইজিলি অ্যান্ড সচিন ইজ ডিক্লেয়ার্ড ম্যান অফ দ্য ম্যাচ। হুররে, কি আনন্দ, আমরা উত্তেজনাপূর্ণ ম্যাচটা খুব সহজেই জিতেছি এবং সচিন ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে। ঠিক আছে, এবার দেখো 1 নম্বরে আছে নাউন, অর্থাৎ সচিন। তাহলে সচিন কি, একটা নাম, একজন ব্যক্তির নাম। তাহলে তিনি, এখানে সচিন ব্যক্তির নাম, সুতরাং এটা একটা নাউন। অর্থাৎ নাউনের কাজ কি, নাউন মানে কোনো ব্যক্তির নাম বোঝাবে। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো জায়গা হতে পারে। হলো, তাহলে নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস অর ডিনোটস দ্য নেম অফ এ প্লেস অর পারসন অর এ থিং। এটাই নাউনের কাজ। এরপরে নাম্বার 2 এসো প্রোনাউন। প্রোনাউনের অর্থ কি, প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন। প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের জায়গায় বসে, নাউনের পরিবর্তে বসে, সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন।
নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যান অ্যাডজেক্টিভ qualifies or adds something to the meaning of a noun or noun equivalent। অর্থাৎ অ্যাডজেক্টিভের অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ কোনো নাউন অথবা প্রোনাউনকে বিশেষিত করে। যে নাম্বার 4 দেখো, ভার্ব, অর্থাৎ ভার্ব, এখানে এটা অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। আমি ভার্বটা বলবো। ভার্বের অর্থ কি না, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, এ ওয়ার্ড অফ অ্যাকশন, অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কিছু করা বোঝানো হয়, কাজ করা, সেটাই হচ্ছে ভার্ব। নাম্বার 5 কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যান অ্যাডভার্ব modifies or adds something to the meaning of a verb, adjective or another adverb। ভার্বের কাজ কি? অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 6 প্রিপোজিশন। প্রিপোজিশনের অর্থ কি? প্রিপোজিশনের অর্থ হচ্ছে a word placed before a noun or a noun equivalent and denotes its relation to the other words in the sentence। অর্থাৎ কোনো শব্দ যখন কোনো নাউন বা সমজাতীয় নাউনের আগে বসে বাক্যে অন্য শব্দের সাথে তার সম্পর্ক নির্ণয় করে, তখন আমরা তাকে বলবো প্রিপোজিশন। এরপরে আমরা আসব কনজাংশন। কনজাংশনের কাজ কি? কনজাংশন কানেক্ট করে। কানেকশান মানে আমরা কি জানি? কানেকশান মানে কি? সংযোগ করা। তাহলে কনজাংশনের কাজ হলো কানেক্ট করা, মানে সেটা দুটো শব্দ হতে পারে, দুটো বাক্য হতে পারে, ঠিক আছে, দুটো ক্লজ হতে পারে, সেই দুটোকে যুক্ত করে কনজাংশন। আর ইন্টারজেকশনের অর্থ কি? ইন্টারজেকশনটা প্রথমেই দেওয়া আছে, দেখে নাও, হুররে। তাহলে এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? যে মনের আকস্মিক আবেগ প্রকাশ পাচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। এবং সেই আবেগটা দুঃখ, বেদনা, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস সব কিছু হতে পারে। সাডেন আউটবার্স্ট অফ ইমোশন হলেই হবে সেটা ইন্টারজেকশন। যেমন হুররে, অ্যালাস, তারপর সেম, ও, হ্যালো, এগুলো, হাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এবারে দেখো, তাহলে নাউন হচ্ছে, নাউনের কাজ কি? নাউন ডিনোটস দ্য নেম অফ এ পারসন অর এ থিং। এটা সচিন এখানে একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, এটা আমরা নাউন পরিষ্কার বুঝতে পারছি। প্রোনাউন কি? না, দ্যাট রিপ্লেসেস এ নাউন, নাউনের পরিবর্তে এটা বসে। এবারে অ্যাডজেক্টিভ, এখানে এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ হলো কি করে? এবারে দেখো, উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ। এক্সাইটিং ম্যাচ, এক্সাইটিং কথার অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ। আমরা উত্তেজনাপূর্ণ ম্যাচটা জিতেছি, এখান পর্যন্তই আমরা আলোচনা করি ম্যাচ। তাহলে ম্যাচটা কীরকম ছিল? উত্তেজনাপূর্ণ। তাহলে এই ওয়ার্ডটা কাকে বিশেষিত করছে, কাকে কোয়ালিফাই করছে? এই শব্দটাকে, ম্যাচ শব্দটাকে। তাহলে ম্যাচটা এখানে কি? নাউন, তাই তো। তাহলে নাউনকে যে বিশেষিত করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা এখানে এর পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর কাজ কি? না, নাউনকে বিশেষিত করা। হলো নাম্বার 4 হচ্ছে ভার্ব। এখানে ভার্বের কনস্ট্রাকশন হচ্ছে, ধরে নাও, হ্যাভ, ওয়ান, এই দুটো মিলে হচ্ছে ভার্ব। ঠিক আছে, দেখো, উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ। তাহলে আমরা উত্তেজনাপূর্ণ ম্যাচটা জিতেছি। তাহলে আমরা জিতেছি, তাহলে জেতা মানে কি? খেলে জিততে হয়েছে। তাহলে এই যে ওয়ান, এটা হচ্ছে একটা ভার্বের গঠন, এটা হচ্ছে ভার্ব, এবং এই ভার্বের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব
বা হেল্পিং ভার্ব, আর WIN, উইন, উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে WON, ওয়ান। ঠিক আছে, মানে জেতা। তাহলে এটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, এটা পুরোটা একটা ভার্বের স্ট্রাকচার, এবং সেটাকে যদি আমরা ভাঙি তার মধ্যে দুটো, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভটা, এবং WON, ওয়ান, এটা হচ্ছে মেন ভার্ব। হলো নাম্বার 4। তাহলে ভার্বের কাজ কি না, কোনো কিছু কাজ করা বোঝানো, সেটা হচ্ছে ভার্বের কাজ। নাম্বার 5-এ চলে এসো, অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্বের কাজ কি বললাম না, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, বা তার নামের সাথে কিছু যোগ করে। অর্থাৎ অ্যাডভার্ব মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এবারে দেখো, উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ ভেরি ইজিলি, এতটুকু আমরা ধরি। তাহলে আমরা ম্যাচটা জিতেছি খুব সহজেই। ঠিক আছে, আমি ভেরিটা বাদ দিলাম। ঠিক আছে, ভেরিটা এখন বাদ থাক। তাহলে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ ইজিলি, আমরা সহজেই ম্যাচটা জিতেছি, এটা অর্থ হচ্ছে তো। তাহলে আমরা ম্যাচটা কিভাবে জিতেছি? সহজেই জিতেছি, ইজিলি। ঠিক আছে, একটা যেমন ম্যাচ জিততে গেলে কি করতে হয় না, খুব লড়াই করতে হয়, আবার খুব সহজেও জিতা যায়। তাহলে কিভাবে জিতেছে? খুব সহজেই, এই মানে সহজেই জিতেছে, ইজিলি। তাহলে ইজিলি এটা কাকে কাকে মডিফাই করছে? কিভাবে জিতেছি, তাহলে জেতা, জেতাটা কি? ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করছে, যে তাকে কি বলবো? অ্যাডভার্ব। তাহলে এখানে ইজিলিটা কিসের কাজ করছে? কি কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। অর্থাৎ এখানে এই ভার্বকে মডিফাই করছে, সেই জন্য এটা হলো অ্যাডভার্ব। এবারে দেখো, সহজেই জিতেছি বোঝাচ্ছে, এবারে কতটা সহজে না, খুব সহজে। যদি আমরা ভেরিটা এবার আবার এখানে অ্যাড করি, তাহলে ভেরি ইজিলি, কতটা সহজে না, খুব সহজে। তাহলে এই ভেরিটা কাকে মডিফাই করছে? ইজিলিকে। তাহলে এখানে ইজিলি কথাটা ভার্বকে প্রথমে মডিফাই করেছিল বলে, তাহলে ভার্বকে যে মডিফাই করবে সে কি হবে? অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বকে যে মডিফাই করবে সেও কি হবে? অ্যাডভার্বই হবে তো। তাহলে সে কতটা সহজে জিতেছে না, খুব সহজে জিতেছে। তাহলে এই ভেরি শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব। নাম্বার 6, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার সিক্সে দেখো, প্রিপোজিশন, ম্যাচ। তাহলে এই ম্যাচটা, এটা কি? এটা একটা নাউন। তাহলে প্রিপোজিশনটা কোথায় বসেছে? এই নাউনের আগে। আমরা দা ম্যাচটাকেই যদি ধরি, তাহলে এই নাউনের আগে বসেছে প্রিপোজিশন। ঠিক আছে, এবং এই প্রিপোজিশনটা এই ম্যাচের সম্পর্ক নির্ণয় করছে ম্যানের সাথে। ঠিক আছে না, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে এই প্রিপোজিশনটা নাউনের আগে বসেছে, এবং এই নাউনের সাথে বাক্যের আর একটা নাউনের সম্পর্ক নির্ণয় করছে, কনজাংশন। দেখো এখানে উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ ভেরি ইজিলি, এটা একটা সম্পূর্ণ বাক্য। মানে সম্পূর্ণ বাক্য বলতে কি, যদি বাকি অংশটুকুকে আমরা বাদ দিলে তাহলে এই অংশটার মধ্যে কোথাও কোনো অসম্পূর্ণতা নেই এই অংশের অর্থের মধ্যে। উই হ্যাভ ওয়ান দ্য এক্সাইটিং ম্যাচ ভেরি ইজিলি, আমরা ম্যাচটা খুব সহজেই জিতেছি, কমপ্লিট। নেক্সট অংশটা দেখো, সচিন ইজ ডিক্লেয়ার্ড ম্যান অফ দ্য ম্যাচ, সচিন ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে। তাহলে এই দুটো বাক্যকে আমরা যদি যুক্ত করি, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেই জন্য এখানে অ্যান্ড হলো কনজাংশন।
আর নাম্বার 8 ইন্টারজেকশন। ইন্টারজেকশনের অর্থ কি? ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট expresses sudden outburst of emotion, and that emotion might be of pain, of joy, of sorrow, ঠিক আছে, মনের আকস্মিক উচ্ছ্বাস বোঝায়, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এরপরে আমি তোমাদের পার্টস অফ স্পিচের যে পুরো মানে একেবারে প্রত্যেকটা অংশ ধরে ধরে যে ডেসক্রিপশান উদাহরণ সহ সেটা আমি একটু ডেসক্রাইব করছি, একটু দেখো, একটু এক্সপ্লেন করছি আর কি। দেখো, নাউন। নাউনের কাজ কি? নাউন ডিনোটস দ্য নেম অফ এ পারসন অর এ থিং অর এ প্লেস। অর্থাৎ না, নাউন আমরা তাকেই বলবো যে শব্দের দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝাবে, কোনো জিনিসের নাম বোঝাবে বা কোনো জায়গার নাম বোঝাবে, সেটাই হবে কি? নাউন। যেমন এখানে শুভ কি একটা ব্যক্তির নাম, এটা নাউন। তারপরে লিভ মানে থাকা, এটা ভার্ব বোঝানো হচ্ছে। আর ইন এ বিউটিফুল ভিলেজ, ভিলেজ মানে কি? গ্রাম, এটা একটা নাউন। ওটা দেখো প্রোনাউন। প্রোনাউনের অর্থ কি? প্রোনাউনের অর্থ কি বললাম না? ইউজড ইন প্লেস অফ এ নাউন। প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস এ নাউন। প্রোনাউন কি করে না? সবসময় নাউনকে রিপ্লেস করে, নাউনের পরিবর্তে বসে। এক্সাম্পলটা দেখো, অপু ইজ গুড অ্যাট স্পোর্টস। অপু খেলাধুলায় ভালো। বাট হি ডাজ নট পে অ্যাটেনশন টু হিজ স্টাডিজ। কিন্তু সে তার পড়াশোনার প্রতি মনোযোগী নয়। তাহলে এটা কি? অপু একটা ব্যক্তির নাম, একটা ছেলের নাম, তাহলে এটা কি? নাউন। কিন্তু পরের অংশটায় বাট হি ডাজ নট পে অ্যাটেনশান, তাহলে এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে? অপুকে বোঝানো হচ্ছে। এখানে হি কাকে বোঝানো হচ্ছে? অপুকে। তাহলে এই হিটা কি? প্রোনাউন হয়ে গেল। তাহলে এটা হলো প্রোনাউন, আর এটা হচ্ছে কি? নাউন। নেক্সট এসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অর্থ কি না? অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ অর অ্যাডস সামথিং টু দ্য মিনিং অফ এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অ্যাডজেক্টিভ সবসময় কি করে না? নাউন অথবা প্রোনাউনকে বিশেষিত করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সাম্পলটা দেখো, সচিন ইজ অ্যান এক্সেলেন্ট ব্যাটসম্যান। তাহলে সচিন কি? একটা ব্যক্তির নাম, নাউন। ইজ এটা হচ্ছে ভার্ব, অ্যান এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। এবারে এক্সেলেন্ট ব্যাটসম্যান, তাহলে ব্যাটসম্যানটা কি? এটা একটা নাউন। ব্যাটসম্যানটা কীরকম? সচিন একজন ব্যাটসম্যান, এটা একটা বাক্য। এবারে দারুণ ব্যাটসম্যান, এক্সেলেন্ট। তাহলে এই যে এক্সেলেন্ট, এই শব্দটা কার গুণ? মানে দারুণ, এটা কি একটা কোয়ালিটি? তো তাহলে এই কোয়ালিটিটা কার? এই ব্যাটসম্যানের। এই কোয়ালিটিটা কার? এই কোয়ালিটিটা হচ্ছে এই ব্যাটসম্যানের কোয়ালিটি। তাহলে এই ব্যাটসম্যানটা আমরা একটু আগে কি জানলাম? এই ব্যাটসম্যানটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে এক্সেলেন্টটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? নেক্সট হচ্ছে ভার্ব। দেখো, ভার্বের কাজ কি? আমরা একটু আগে জেনেছি যে ভার্বের কাজ হচ্ছে কিছু করা বোঝায়। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। তাহলে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর এ ওয়ার্ড অফ অ্যাকশন। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড অর এ ওয়ার্ড অফ অ্যাকশন, কোনো কিছু কাজ করা বোঝায়। হি সুইমস ওয়েল, সে ভালো সাঁতার কাটে। তাহলে এখানে কি কাজ করছে? কি কাজ করার কথা বলা হচ্ছে? কোন কাজের কথা বলা হচ্ছে? সুইম,
তাহলে এটা কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। নেক্সট চলে এসো অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? Adverb modifies or adds something to the meaning of a verb, adjective or another adverb. তাহলে আমরা এর আগে জানলাম যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে বিশেষিত করা বা নাউন অথবা প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করা। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করা, সেটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ভালো করে দেখো, মাঝখানে একটু গ্যাপ আছে। হি হ্যাজ রেড দ্য নভেল অ্যাটেন্টিভলি। সে উপন্যাসটি মনোযোগ সহকারে পড়েছে। ঠিক আছে, সে উপন্যাসটি মনোযোগ সহকারে পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাটেন্টিভলিটা বাদ দিই, অ্যাটেন্টিভলিটাকে যদি আমরা বাদ দিয়ে দেখি, তাহলে দেখো হি হ্যাজ রেড দ্য নভেল, হি হ্যাজ রেড দ্য নভেল, তাহলে এটাও একটা বাক্য, তো সে উপন্যাসটি পড়েছে। এবারে যদি আমরা অ্যাটেন্টিভলিটা যোগ করে দিই বাক্যের মধ্যে, হি হ্যাড রেড দ্য নভেল অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে উপন্যাসটি পড়েছে। তাহলে সে কিভাবে পড়েছে উপন্যাসটি? মনোযোগ সহকারে পড়েছে। তাহলে এই অ্যাটেন্টিভলি, এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? কিভাবে পড়েছে? পড়াকে, রেডকে, হ্যাজ রেডকে। তাহলে এই শব্দটা এই রেডকে মডিফাই করছে তো। তাহলে তাহলে ভার্বকে এবং এই হ্যাজ রেড পড়েছে, তাহলে এটা কি ভার্ব ছিল? তো ভার্ব তো। তাহলে ভার্বকে যে মডিফাই করবে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এবারে দেখো, হি হ্যাজ রেড দ্য নভেল অ্যাটেন্টিভলি। আমি এখানে একটা ওয়ার্ড আমি এখানে দিই, থ্রিলিং। থ্রিলিং নভেল, থ্রিলিং নভেল, ভেরি অথবা কোয়াইট, যে কোনো একটা আমরা দিলাম, ভেরি অ্যাটেন্টিভলি অথবা কোয়াইট অ্যাটেন্টিভলি। হি হ্যাজ রেড দ্য থ্রিলিং নভেল ভেরি অথবা কোয়াইট অ্যাটেন্টিভলি। তাহলে থ্রিলিং মানে কি? রোমাঞ্চকর, রোমাঞ্চকর উপন্যাসটি। তাহলে উপন্যাসটি কীরকম? রোমাঞ্চকর। তাহলে উপন্যাস কি? এটা একটা নাউন তো। তাহলে নাউনকে যে বিশেষিত করে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। নাউনকে যে বিশেষিত করবে তাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ বলবো। এবং এখানে দেখো, হি হ্যাজ রেড দ্য থ্রিলিং নভেল ভেরি অ্যাটেন্টিভলি। রোমাঞ্চকর উপন্যাসটি খুব মনোযোগ সহকারে। তাহলে খুব মনোযোগ সহকারে পড়েছে। তাহলে অ্যাটেন্টিভলিটা অ্যাডভার্ব ছিল। সে কিভাবে বা কতটা মনোযোগ সহকারে পড়েছে? অত্যন্ত, অত্যন্ত মনোযোগ সহকারে বা খুব মনোযোগ সহকারে। তাহলে এই কোয়াইট অথবা ভেরি, এই শব্দটা মডিফাই করছে কাকে? অ্যাটেন্টিভলিকে। তাহলে অ্যাডভার্বকে আবার যে মডিফাই করে তাকেও আমরা কি বলবো? অ্যাডভার্ব। তাহলে এখানে অর্থটা কমপ্লিট হলো কি, যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে যে বিশেষিত করে বা মডিফাই করে তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। ক্লিয়ার? প্রিপোজিশন, প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন কথাটাকে আমরা যদি, প্রিপোজিশন শব্দটাকে আমরা যদি এটাকে ভাঙি, ঠিক আছে, তাহলে আসে কি না প্রি প্লাস পজিশন। প্রি মানে কি? অর্থাৎ আগে,
আর পজিশন অর্থাৎ পজিশনের আগে যেটা বসে সেটাই প্রিপোজিশন। এবারে গ্রামাটিক্যাল ডেফিনেশন অনুযায়ী প্রিপোজিশন আমরা কাকে বলবো? প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ প্লেসড বিফোর এ নাউন and it expresses its relation noun to some other words in the sentence. সেটাকেই আমরা প্রিপোজিশন বলবো। যেমন এক্সাম্পলটা দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে প্রিপোজিশন হচ্ছে অন, ঠিক আছে, প্রিপোজিশন হচ্ছে অন। এবারে দেখো এই দ্য টেবিল এটা একটা নাউন, ঠিক আছে, তাহলে এই টেবিলের সাথে এই বই, এই বইয়ের একটা সম্পর্ক নির্ণয় করছে কে? এই প্রিপোজিশন অন। কারণ বইটা কোথায় আছে? না টেবিলের ওপরে, ঠিক আছে। তাহলে এটা একটা নাউন, তাহলে নাউনের আগে বসছে এবং বাক্যে অন্য একটা নাউনের সাথে এর সম্পর্ক নির্ণয় করছে এই প্রিপোজিশনটা, এই শব্দটা, সেই জন্যই আমরা একে বলছি প্রিপোজিশন। এবং এই যে টেবিল, এটা একটা পজিশন ইন্ডিকেট করছে, কেমন? কনজাংশন, কনজাংশনের অর্থ কি? কনজাংশন বলতে আমরা কি বললাম না, কনজাংশন হচ্ছে এ ওয়ার্ড দ্যাট কানেক্টস, ঠিক আছে, দ্যাট কানেক্টস টু ওয়ার্ডস or two sentences or two clauses. তাহলে কানেক্টস টু ওয়ার্ডস, ক্লজেস or sentences, যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর, তাহলে এই দুটো শব্দকে যোগ করলো। তারপরে দেখো রবি ইজ টল বাট হিজ সিস্টার ইজ শর্ট, তাহলে এটা একটা যদি আমরা বাক্য ধরি এবং এটা যদি একটা সেপারেট বাক্য ধরি, এই দুটো সেপারেট বাক্য বা আলাদা বাক্যকে যোগ করছে কে? বাট, ঠিক আছে। তাহলে এখানে বাটটা কি কনজাংশনের হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের অর্থ হচ্ছে এক্সপ্রেসেস সাডেন আউটবাস্ট অফ ইমোশন। সাডেন আউটবাস্ট অফ ইমোশন অর্থাৎ মনের আবেগ প্রকাশ করছে, কেমন? যেমন অ্যালাস, হুররে, ফাই, ব্রাভো, এগুলো হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। আশা করি এই ক্লাসটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এবং কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে।